হ্যালো গাইস, তো বসবে কি ভালো আছি। আজকে আমি বলছিলাম সকালে ব্লগ দেবো সারাদিন, কিন্তু আমি এখন সন্ধ্যা থেকে শুরু করছি। তো এই দেখো আমার ঘরটা পুরো বেজ্জতি হয়ে রয়েছে। কী অবস্থা তো পুরো একটু বেঁচছিলাম, পুরো বেজ্জতি। কি বেজ্জতি ঘরটাও, হাগল ঘরের কম্বল টম্বল খুলিয়ে রেখেছে। তা আমি এখানে এগুলো গুছাবো গাইস, তোমরা দেখতে পারবে। এই যে দেখো আমি নাচ করে কিন্তু পুরস্কার পেয়েছি। তাই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু গুছাবো। আবার এখন আর একটা দরবার চলে আসবে। এই যে দেখো চলে আসলো একটা, চিকি চিকি। এখানে ছেলে খেলনা প্যান সব নিয়ে চলে আসলো। তো এই যে দেখো আমার কাঠে চলে গেছে কাজ করার জন্য, আবার ডান্সও করছে গাইস। এই যে দেখো আমার জন্য নিউ পেন নিয়ে আসলো, পেন, কারণ আমি ব্ল্যাক কালার পেন লিখতে পছন্দ করি তাই। তো এটাকে কোথায় থবো, চলো এই যে আমি ডয়ারে পেনটা থবো। কে জানি বগর বগর করছি, আমি নিজেও জানি। তাই যে এখন কিন্তু মহান যুদ্ধ চলবে, আর এখানে মা আমাকে খুব বকছে। কেমন মানুষ, এই যে আরেকটা চলে গেল। তো এই যে দেখতে পাচ্ছ অনেক যুদ্ধর পর ও একটু গেল, মানে বদা। দেখবে একটু পর আবার চলে আসবে, কারণ আমি দরজাটা আটকে দিয়েছি। এই যে দেখো এসেছিল, দরজাটা আটকে দিয়েছি। আবার ওইদিকে চলে আসলো, ওই দেখো পা দেখা যাচ্ছে। এই যে দেখো নাটক করতে করতে আমি কিন্তু এদিকে ভাজ করছি নিশ্চিন্ত মনে, লাফিয়ে ঝাঁপিয়ে। হ্যাঁ, এখন কিন্তু আমি বাস করে এটা বদার মাথাতে ধুয়ে রাখলাম কম্বলটা, তারপর দেখতে পারবে। ওই যে দেখো বদার মাথাতে কম্বলটা। আর বদা কিন্তু এখানে জব করছে, ওম নমস্তুতে। এই যে দেখতে পাচ্ছ জব করছে ব্যালেন্স করে করে। ওই সাইকেল নিয়ে ডিনে পড়ে বাম হাত ভেঙে ফেলেছে, আর ডাক্তারে বেল্ট দিচ্ছে। দেখো নমস্তে করতে গিয়ে হাতটাকে সোজা করে ফেললো। এই আরেকটা দিয়ে দিলাম, এ বলে দিচ্ছে বলে দিচ্ছে কি আসিতে থেকে ঘুমিয়ে পড়লো। এখন আবার আমাকে বলছে আমি একটু যোগদান করি খাটটাকে গুছাতে। তেমন খুব যুদ্ধ চলছে ওর মাথা থেকে নিয়ে আমি একবার রাখতে গিয়েছি। এখানে দেখো কি করছে, আমি কিন্তু এখানে যে চলে গেছি আমি দেখতে পাইনি, তারপরে আমি এখন এডিট করার সময় দেখতে পারছি। দেখো আমি কিন্তু বারবার, তোমরা আমি নিজে না একটা কাজ করলে আমি নিজেই রিভিউ দিই, কেউ আমার রিভিউটা দেয় না কোনো কষ্ট, জানো তো গাইস। ফাইনাল লুক, অতক্ষণ যুদ্ধ করার পর পরিশ্রম করার পর এই যে দেখো। আর এই যে আমি 2-3 দিন পর পর ঘুরতে যাই, আর ঘুরতে তেল যে শরীরে কোথা থেকে আসে, এত তেল যে শরীরে কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তো এখন আবার চলে এসেছি সামনের রুমে। অবস্থাটা দেখো, কম্বল টম্বল খুলে, মানে 3 রুমে 3টা ঘুমাইছে, আমার এটার মধ্যে ঘুমাইছে 3 জন, আমার রুমে 3 জন ঘুমাইছি, তারপরে সামনের রুমে ঘুমাইছে 3 জন, আবার আমাদের লাস্টের স্টোর রুমটাতে একটা খাট আছে সেইটাতে ঘুমাইছে 2 জন। তো এটা কতজন ভাই। আমার রুমটাতে আমি তো কারোর কম্বল গাও দিই না, আমি নিজেরটা আমি নিজেই গাও দিই। আমি একটা কম্বল গাও দিয়েছি, আর 2 জন, আর আরেকটা কম্বল ব্ল্যাক কালারের কম্বলটা গাও দিয়েছে, আর সামনের রুমে 2 জন ঘুমাইছে, তো এই কম্বলটা গাও দিয়ে সেরা। আর লাস্টের রুমে 2 জন খেতা গাও দিয়ে, 2-3টা খেতা গাও দিয়েছে, যে ঠান্ডা। তারপরে আমার ফ্যান লাগে, ফ্যান যারা ঘুমাইতেই পারি না। আর আমি তো কয়েকদিন আগে এসি চলেও ঘুমাইছি, মা কইতেছে তো মা তো আমাকে মার
এরকম মার দিছে, বলতেছে ঠান্ডার মধ্যে এসিটা চলাই দিছে। মা মধ্যে মধ্যে আমার সাথে ঘুমায়, আবার অনেক সময় আমি একাও ঘুমাই। তো এখন আমি কিন্তু যখন মা আমার সাথে ঘুমায় তখন এখন যেহেতু পাপা ছত্তিশগড় ডিউটিতেই চলে গেছে, তো বাবা বাড়িতে থাকে না, আর দিদি বাড়িতে থাকে, আমি আর মাই থাকি বাড়িতে। আর যখন যেদিন মা আমার সাথে ঘুমায় সেদিন একটা বিছনায় উঠাতে হয়, আর যেদিন মা আরেকটা রুমে ঘুমায় তখন আমার দুইটা বিছনা উঠাতে হয়, কারণ মা সকালে উঠে কাজ লেগে যায়, আমি স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে উঠে দুটা বিছনা উঠাইয়া তারপরে কিছু খায়া রেডি হয়ে একটু পড়ারগুলো রিভিশন দিয়ে তারপরে আমার স্কুলে যেতে হয়। স্কুলে যাওয়ার আগেও আমার খুব কাজ থাকে। যেই দিন স্কুল শুরু হয় 10টা থেকে, সেই দিন তো মনে করো স্নান টান করে ভাত টাত খেয়ে পুজো টুজো দিয়ে যেতে হয়, আর 6:30টার সময় হলে তো দুটা বিছনা উঠায়া তারপরে যাইতে লাগে। তো এখন থেকে বিছনা উঠাই ফেলছি, এখানে কিন্তু আবার সোফাটাকেও একটু ঠিক করতে হবে, স্ট্যান্ডটাকে এখান থেকে এখানে এখানে থেকে এখানে ঘোরাঘুরি। আমার জানো তো আমি কাউকে আমার রুমে ঢুকতে দিই না, শুধু আমার আত্মীয় টাত্মীয় আসলো যেহেতু তাই আমি ঢুকতে দিলাম। আমার রুমে যদি কেউ ঢোকে, আমার কোনো জিনিসে হাত লাগলে আমার এত রাগ উঠে, তো তাই আমার রুমে আমি কাউকে ঢোকাতে দিই না। এখন আবার স্ট্যান্ডটা নিয়ে দোলাতে দোলাতে চলে আসলাম আবার আলনার উপর রাখার জন্য, মানে শোকেসটার উপর রাখার জন্য। এখান না এখান, এখান না এখান, আমার জিনিস খালি গৌড়াগৌড়ি খাইতে থাকে, একটা জায়গায় ঠিক করে থাকতে পারে না। তো এখন কিন্তু সামনের রুমের বিছনাটা উঠায় ফেলছি আমি, এবার দরজাটা আটকে দিছি যাতে কেউ না যাইতে পারে আমার রুমে। এই যে দেখো শুনু মানে সুন্দরা, তো সুন্দরাকে কিন্তু আমি একে সুমি ডাকতাম। আর এই যে দেখো বোদা, যার সাথে আমি সারাদিন যুদ্ধ লেগে থাকি, আর ও না আমার পিছিয়ে লেগে থাকে। আর এই যে দেখো মা কিন্তু ক্যামেরাটাকে দেখে খুব রিয়াকশন দিচ্ছে, দেখতে পারবে একটু পরে যে মুখের এক্সপ্রেশন দেবে। এই যে দেখো কি এক্সপ্রেশনটা দিয়ে দিল, আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে দেখাচ্ছি। এই যে দেখো লাস্টে এসে দেখো না পারতে নিজেরও খুব হাসি পাচ্ছে, আয়নার মধ্যে চেহারাটাকে দেখছে। এই দেখো সুমি কিন্তু বলছে আমাকে না একটা ফোন দিচ্ছে, না টিভিটা দিচ্ছে, টিভিতে রিচার্জ নেই, আর ফোন ওই নিয়ে বসে আছে। ও কিন্তু সারাদিন আমার পিছনে এই ইয়োর মতো, যেরকম আমি ওর মানে আসামি নাকি, সারাদিন আমার সাথে যা লেগে থাকে, মানে আমি বুঝি না আমি ওর কি তার লাগে যে না, আমি ওর থেকে বড় তারপরে আমার সাথে এবার কাজ্জা লাগে। গাইস তোমরা কোভিডের কি ঠিক বিচার কোনটা? তো আজকের জন্য আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।